শান্তি। আজকে অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও করতে বাধ্য হলাম। আমি দীর্ঘদিন আমার ইউটিউব ফ্যামিলিতে অনুপস্থিত। প্রচণ্ড রকম অসুস্থ ছিলাম। হঠাৎই দোলের আগের দিন আমার ভীষণ চেস্টে একটা পেন হয়, তো হসপিটালাইজড করা হয় এবং সেদিন স্বাভাবিক দোলের আগের দিন হয়, কোনো রকম চিকিৎসা পরিষেবা সেভাবে পাইনি এবং আইসিইউ প্রয়োজন ছিল, সেটাও পাওয়া যায়নি। তারপরে দিন দুয়েক কষ্ট করেই কাটে, ভীষণই কষ্টে কাটে শারীরিক এবং মানসিক। তারপর হসপিটালাইজড হতে হয় আবার, এবং অ্যানজিও করতে গিয়ে জানা যায় যে আমার 3টি ব্লকেজ রয়েছে ধমনীতে। তো এবং সঙ্গে সঙ্গে আমার হার্ট সার্জারি হয়, বেলুন প্লাস্টি হয়, দুটোতে স্টেন বসে এবং একটি এখনও ব্লকেজ রয়েছে। সেগুলো চিকিৎসার মাধ্যমে সারানোর চেষ্টা হবে। বুঝতেই পারছেন, আমি রিসেন্টলি হাসপাতাল থেকে বাড়ি এসেছি এবং আমি বেড রেস্টে আছি। আমার কথা বলাও বারণ, কথা বলার বেশি ক্ষমতাও নেই, কারণ চেস্টে এখনও একটা পেন আছে। এবং আপনারা অনেকেই জানবেন যে স্টেন আজকাল শরীরের অন্যান্য অংশ দিয়ে বসে, হার্টে মানে বুকে কোনো রকম কাটাছেঁড়া হয় না। তো আমারও হাত দিয়েই বসেছে এবং ডান হাত দিয়ে অ্যানজিওপ্লাস্টি করার কারণে ডান হাত দিয়েই স্টেন গেছে। তো আমি একটু দেখানোর চেষ্টা করছি, যার জন্য আমার হাতটা এই মুহূর্তে কাজ করছে না ঠিকঠাক। এবং বাঁ হাতও এই যে দেখতেই পাচ্ছেন, হাতও এখনও ফুলে আছে এবং দুটো চ্যানেল হয়েছিল, সেই পেন এবং কালশিটে এখনও পড়ে আছে। তো স্বাভাবিকভাবেই আমি অপারগ আপনাদের কাছে ভিডিও আনতে এই মুহূর্তে। জানি না সঠিকভাবে ঠিক কবে ফিরতে পারবো, চেষ্টা করব কোনো না কোনোভাবে একটু জুড়ে থাকতে, আর যদি পারি ছোট্ট ছোট্ট কিছু ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। তো বুঝতেই পারছেন, বিছনাতেই রয়েছি। শারীরিক এবং মানসিক উভয় সমস্যাই রয়েছে। তো যেহেতু আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে কি ব্যাপার, কি হলো, সেই কারণে আপনাদের জন্য জাস্ট এইটুকু জানানোর একটা ভিডিও করলাম। এবং আমি আশা করব আপনারা সকলেই আমার জন্য শুভকামনা করবেন, আমার পাশে থাকবেন, আমার পুরনো ভিডিও এবং শর্টসগুলোকে একটু বেশি করে দেখবেন, যাতে আমার চ্যানেলটা বসে না যায়। খুব ভাইটাল একটা টাইম ছিল চ্যানেলটার আমি ওয়াচ আওয়ারটা বাড়ানোর জন্য খুব লড়াই করছিলাম। তো স্বাভাবিকভাবেই ওয়াচ আওয়ার কমে গেছে এবং চ্যানেলটাও অনেকটা ডাউন হয়ে গেছে। আশা করি আমার পরিবারের সহযোগিতা পেলে ইউটিউব ফ্যামিলির আমি নিশ্চয়ই আবার পূর্বের থেকে ভালো জায়গাতেই যেতে পারবো। সকলের শুভকামনা আশায় রইলাম এবং আমার তরফ থেকেও সকলকে শুভকামনা জানালাম। দেখে এলাম সামনে থেকে যে মৃত্যু কতটা ভয়ঙ্কর হতে পারে। ভীষণ খারাপ অবস্থা হয়েছিল আমার ওটির পরে। তো সারভাইভ করতে পারবো এটা ভাবিনি। ঈশ্বর এবং মানুষ প্রত্যেকের সহযোগিতা, ঈশ্বর তো নিজে আসতে পারেন না, মানুষের নিমিত্ত হয়ে আসেন। তো প্রত্যেকের জন্য যে সকল আত্মার আমি সহযোগিতা পেয়েছি, তাদের সকলের জন্য আমার তরফ থেকে রইল আন্তরিক শুভকামনা। সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক। খুব তাড়াতাড়ি অল্প অল্প করে ফিরে আসার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। ওম শান্তি। সকলে ভালো থাকবেন।